খাসিয়া পানপুঞ্জিতে কাজ করেন, তাদের মধ্যে এই ডেঙ্গু আক্রান্তের হার বাড়তি। আর আতঙ্ক বিরাজ করছে এ নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যেও। এ নিয়ে বিস্তারিত জানাতে কুলাউড়া স্বাস্থ্যকেন্দ্র থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন এম এ হামিদ, যুক্ত হচ্ছে তার সাথে। হামিদ, হঠাৎ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে সেখানে, এবং এই বিষয়ে আসলে চিকিৎসকরা শেষ পর্যন্ত কি বলছেন, কি পরামর্শ দিচ্ছেন, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক গত ১ মাস থেকে কিন্তু মৌলভীবাজারের বিভিন্ন পানপুঞ্জিতে, বিশেষ করে কুলাউড়া এলাকার প্রায় ৩০টি পানপুঞ্জি রয়েছে। সেই পানপুঞ্জিগুলোতে ব্যাপক আকারে ডেঙ্গু দেখা দিয়েছে এবং ডেঙ্গু দেখা দেওয়ার কারণে তারা কিন্তু চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন। তারা বলছেন যে বিভিন্ন জায়গায় তারা প্রথমে মনে করেছিলেন সাধারণ জ্বর, এবং সেটা নিয়ে তারা কিন্তু লোকালি তারা ঔষধ খাচ্ছিলেন। তার পরবর্তীতে যখন সেটা বেড়ে যায় তখন তারা চিকিৎসকের পরামর্শ নেন এবং সেখানে গিয়ে টেস্ট করার পরে ধরা পড়ে ডেঙ্গু। এ পর্যন্ত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খ্রিস্টান মিশনারি স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানেই আজকে ভর্তি আছেন ৩৭ জন। এখনো প্রতিনিয়তই কিন্তু রুগীরা আসছেন। প্রতিদিন কিন্তু ৫০ থেকে ৬০ জন রুগী ডেঙ্গু টেস্ট করাচ্ছেন এবং তাদের মধ্যে প্রায় অর্ধেকেরই ডেঙ্গু পজিটিভ আসছে। এবং এ পর্যন্ত আমি কথা বলেছিলাম ডাক্তার ডেভিড পাহানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় ২ শতাধিক লোক এখানে চিকিৎসা নিয়ে গিয়েছেন। এছাড়া কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা জাকির হোসেনের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে কুলাউড়ায় এ পর্যন্ত ২০ থেকে ৩০ জন চিকিৎসা নিয়েছেন এবং আজকেও ৭ জন ভর্তি আছেন। বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়েছিলাম, সেখানেও একজন ভর্তি আছেন। আমি সার্বিক বিষয় নিয়ে কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। তার কাছে কোনো এ ধরনের কোনো নমুনা তার কাছে নেই বা তিনি জানেন না বলে আমাকে জানিয়েছেন। কিন্তু ব্যাপক আকারে এই রোগ দেখা দেওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে লুতিজুড়ি এবং কুকুজুড়ি পানপুঞ্জিতে ২ জন লোক মারা গিয়েছেন। এই বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন কর্মদা ইউনিয়নের ইউপি সদস্য সিলভেস্টার পাঠান। তিনি বলেছেন যে তার একটি ভাইও কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাদের সবার দাবি যে যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্য বিভাগ সেদিকে নজর দিবে এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে। এই ছিল কুলাউড়া থেকে ডেঙ্গু রোগী নিয়ে সবশেষ। অনেক মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন এম এ হামিদ।